আমাদের মা বোনকে দেখবেন সাংসারিক অনেক ঝামেলার কারণে দেখা যায় কি বাথরুমে গিয়ে কান্না করে, রুমের মধ্যে বালুস চিপে কান্না করে। হঠাৎ করে যখন শুনে মেহমান চলে আসছে, ওই ঘরের বউ তো কান্না করলে ঝামেলা বেজে যাবে, বদনাম শুরু হয়ে যাবে। মুখ হাত ধুয়ে ওই হাসির অভিনয় নিয়ে, হ্যাঁ খালা শাশুড়ি কেমন আছেন, নানি শাশুড়ি কেমন আছেন, দাদি শাশুড়ি কেমন আছেন, চাচি শাশুড়ি কেমন আছেন। কিন্তু আমার বোনের মুখের যে হাসিটা, জিজ্ঞেস করে দেখেন ও বোন, এই হাসিটা কি তোর মুখের ছিল নাকি মনের ছিল? তখন আমার বোন, আপনার বোন উত্তর দিবে, আরে শ্বশুর বাড়িতে এসেছি তো হাসিটা রাখতে হবে, না হয় স্বামীর বদনাম করবে, শ্বশুর বাড়ির বদনাম করবে, তখন শ্বশুর শাশুড়ি আবার আমার উপর রাগ করে বসবে। সেজন্য মনের সব কষ্ট চাপা রেখে মুখে হাসির অভিনয় করছি। এক কথায় বলতে গেলে সব মানুষের হাসিকে যদি আপনি একটু পোস্টমর্টিং করেন, দেখবেন যে বেশিরভাগ মানুষের হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাচ্ছে। কিন্তু যারা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়াতলে জীবন পেয়েছে, তাদের অন্তর থেকে হাসিটা চেহারার মধ্যে প্রস্ফুটিত হয়ে প্রশান্তির দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার একটা কথা বলেন, শান্তি শব্দটা কি শুধু আমাদের দরকার না সবার? ভাই জোরে বলেন না। আমরা মুসলমান যারা আছি তাদের দরকার না সবার দরকার? আর শান্তিটা আসে কার থেকে? আল্লাহ পাক বলে যে যারা আমার নিয়মে চলবে তাদেরকে আমি শান্তি দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। লা ইলাহা মনে থাকবে? জোরে বলেন, লা ইলাহা মনে থাকবে? এই দিলে থাকবে কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এবং আল্লাহ এবং তাহলে এখন আপনি যে বিয়ে করবেন, এই দিলে থাকবে কয়জন? আল্লাহ এবং, তাহলে শান্তি। ঠিক আছে। তাই এবার বান্দা বলে যে আল্লাহ আমি যে বিয়ে করছি বউকে তো ভালোবাসতে হবে, ভালোবাসার জন্য তো দিলের দরকার। আমি যে বাপ হয়েছি সন্তানকে তো ভালোবাসতে হবে, নাহলে তো আমি বাপ হতে পারবো না, দায়িত্ব করাটা আসবে না। রব বলে যে বান্দা তুমি বুঝোই নাই, তোমার কাজ সজ্ঞানে স্বইচ্ছায় তোমার দিলে শুধু আমাকে আর আমার রসুলকে রাখা। এরপর আমি আল্লাহ তোমার অন্তরে তাদের ভালোবাসা ততটুকুই ফিট করে দিব যতটুকু ভালোবাসা তোমার অন্তরে থাকলে দায়িত্ব পালন হয়ে যাবে। তোমার আর ধোঁকাও খাইতে হবে না, ডিপ্রেশনও যাইতে হবে না, কষ্টও পাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকার আবু বকর মুসলমান আর আবু বকর সিদ্দিক মুসলমান। একটু জোরে বলতে হবে তো ভাই, জোরে বলতে হবে। আমাদের এলাকার ওমর আর ফারুকে আজম ওমর, আসমান জমিনের পার্থক্য আছে। কালিমা পড়নে ওয়ালার মুসলমান আলাদা, আর ইসলামকে ভিতরে ধারণ করার মুসলমান আলাদা। আল্লাহ তাআলা যে কালিমা দিয়ে আমাদের ইসলামে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, সেই কালিমাকে যদি আমরা একটু সময় নিয়ে অ্যানালাইসিস করতে পারি, হাজার প্রশ্নের উত্তর সেখানে আছে যে অমানুষ থেকে মানুষ কিভাবে হওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কালিমাটা একটু সবাই মিলে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। একবার আরেকবার জোরে জোরে বলতে হবে, লা ইলাহা। মূল অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবার কালিমার হিকমতটা দেখেন। এখানে মূল বিষয় কি? আল্লাহকে কত মানা? বলেন না, আল্লাহকে এক মানলে তো হয়ে যায়। আল্লাহ পাক বলছেন সেটা ইল্লাল্লাহ পরে বলো, আগে বলো লা ইলাহা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মেন চাওয়াটা কি? ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ বলছে যে ইল্লাল্লাহ পরে বলো, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তুমি এটা স্বীকার করো কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কথা বলছেন না, আগে বলছেন লা ইলাহা। বান্দা আগে এটা বল, কোনো মাবুদ নাই, কোনো রাজ্জাক নাই। সুবহানাল্লাহ বলতে হবে তো। আগে বান্দা, তুই যদি মুসলমান হতে চাস কালিমাটাকে একটু খেয়াল কর। ও আমার বান্দা, আল্লাহ পাক বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোদেরকে আগে দিয়েছি। তার মানে কি? কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো রাজ্জাক নাই, কোনো ইজ্জত দাতা নাই, কোনো সম্মান দাতা নাই, কোনো কেউ নাই, কোনো রব নাই। আগে এটা মান। সুবহানাল্লাহ। বান্দা বলে যে মওলা মানছি, কেউ নাই। এবার রব বলে যে এবার বল ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আগে তুই তোর ব্রেন থেকে, তোর মন থেকে এইটা বল কেউ নাই। আগে কেউ নাই বলে পুরা খালি কর, ব্রেন খালি কর, মন খালি কর। বান্দা বলে যে আল্লাহ খালি করছি। এবার আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে।
আগে সবাইরে বাইর কর, আমারে ঢুকা। এবার ইল্লাল্লাহ। এতক্ষণ কি বলছি? কোন রিজিক দাতা। এখন বলছি আল্লাহ ছাড়া কোন রিজিক দাতা নেই। এতক্ষণ বলছি কোন হায়াত দাতা, এখন বলছি আল্লাহ ছাড়া কোন হায়াত দাতা। কেন বলছি? আগে লা ইলাহা বলে খালি করে ফেলছি, কেউ নাই। এবার ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রেমটা ঢুকাইছি। এবার ঈমান হয়েছে কি হয় না আপনারা বলেন? আল্লাহর প্রতি যেটা শর্ত, এটা তো পূরণ হয়েছে যে আল্লাহকে এক মানা হয়ে গেছে। আল্লাহ পাক বলে যে এবার একটা কাজ কর, আমাকে তো রাখছস, আমার নবীকে না রাখলে তো আমি থাকবো না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে আমাকে রাখছস, আমি নবী ছাড়া তো থাকবো না, আমার নবীকেও রাখ। আল্লাহ কেমনে রাখবো? ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ব্রেন এবং মন থেকে সব ফেলে দিলেন। দুনিয়া বলেন না, দুনিয়া, মা, বাবা, সম্পদ, অর্থ, গাড়ি বাড়ি, জায়গা জমিন, জ্ঞান, আলো, খুশবু, জায়গা সম্পত্তি, ভাই বেরাদার, কেউ নাই ইল্লাল্লাহ। আল্লাহ তুমি আছো। কালিমায় কি হর লা ইলাহা ইল্লাল্লাহ, कोई नहीं, कुछ भी नहीं, अपना नहीं, मेरा नहीं, तेरा नहीं, मेरा कुछ भी नहीं, इल्लल्लाह, मेरे अल्लाह के सिवा। और जोर से कहो नहीं यार सुभान अल्लाह। अल्लाह के सिवा कुछ भी नहीं, कोई नहीं, मेरा कोई नहीं। अल्लाह फरमाते हैं मुझको तो रखा, मेरे मुस्तफा को भी रख। एबार बंदा ने कहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु अकबर। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ইসলাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইসলাম এমন একটা ধর্ম যেটা দুনিয়াতেও আপনার জন্য কল্যাণকর, পরকালও আপনার জন্য কল্যাণকর। এবার বলেন পরকালে ডাক্তারি আছে? পরকালে ডাক্তারি আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরে কি জানি বলে কসাই আছে, তারপরে কি জানি বলে শ্বাস আছে। এগুলো হচ্ছে পরকালে নাই, কিন্তু এগুলো সব দুনিয়াতে। যেটা বলতে হবে এগুলো সব দুনিয়াতে। এবার ডাক্তারি আছে না? দুনিয়াতে ডাক্তারি আছে না? ইঞ্জিনিয়ারিং আছে না? আলেমগিরি আছে না? বক্তাগিরি আছে না? আরেকটু জোরে বলেন ব্যবসা আছে না? চাকরি আছে না? স্বামী স্ত্রী আছে না? পরিবার আছে না? সংসার আছে না? এগুলা কোথায় আছে? দুনিয়া। ইসলাম কি? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তার মানে ইসলামের ভিতরে দুনিয়ার কল্যাণময় সব প্রশ্নের উত্তরও আছে, আখিরাতে কি